খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা শরীফের ছায়ায় বিশ্রাম গ্রহণ করছিলেন। বুখারীর বর্ণনা, বুখারীর 3612 নম্বর হাদিস। আল্লাহ নবী তখন কাবা শরীফের পাশে বসে আরাম ফরমাচ্ছিলেন। আমি খাব্বাব গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ কুল্লা লাহু আলা তাস্তানসিরু লানা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। এভাবে যদি আমরা মুসলমান মার খেতে থাকি তাহলে তো আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, আমরা তো শেষ হয়ে যাব। আলা তাদউ লানা লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর কাছে যে আল্লাহ তার সাহায্য আমাদের কাছে পাঠিয়ে দেয়? এবার আল্লাহর নবী বর্ণনা শুরু করলেন, খাব্বাব তোমরা যে মার খাচ্ছ এটা তো কোনো মারি না। খাব্বাব তোমাদের পূর্বে যখন নবীরা দাওয়াত দিয়েছে খাব্বাব তাদেরকে মাটির নিচে গেড়ে দেওয়া হয়েছে। এরপর মাটির নিচে গাড়ার পর ধারালো করাত টানা হয়েছে। করাত নিয়ে সে মাথার উপরে আস্তে আস্তে কাটা শুরু হয়েছে। দুই ভাগ চিরে ফেলা হয়েছে খাব্বাব, তাও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যায়। ও খাব্বাব শোনো শোনো, তোমাদের উপরে যে টর্চার চলছে এটা তো কোনো টর্চারই নয় খাব্বাব। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদেরকে ধরে তাদের শিরার ভিতরে আকরা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আকরা কেমন? লোহাকে ভাঁজ করে অনেকগুলো মাথা তৈরি করা হয়, বুঝতে পারলেন? শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে খাব্বাব। এখান থেকে নিয়ে শুরু করে একদম ঘাড় পর্যন্ত চিরে ফেলা হয়েছে। রগগুলো চলা শুরু হয়ে গিয়েছে, রক্তগুলো পড়া শুরু হয়ে গিয়েছে। খাব্বাব এত টর্চারের পরেও তারা ঈমান ছেড়ে দেয়। আর খাব্বাব তুমি বলছো আমি দোয়া করি। খাব্বাব শোনো, ইসলামের এমন এক বিজয় আসবে, সানা থেকে হাজরে মাউত পর্যন্ত মানুষ যাবে, আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় মানুষের থাকবে। খাব্বাব চিন্তা করো না, ইসলামের এমন এক বিজয় আসবে, সানা থেকে হাজরে মাউত পর্যন্ত মানুষ যাবে, ঘোড়া যাবে, পশু যাবে, উট যাবে, এমনকি নেকড়ে বাঘের ভয়ও তাদের শরীরে থাকবে না। ইসলামের এমন বিজয় আসবে খাব্বাব